১৯৭১-এর যুদ্ধে ভারতীয় সেনার হাতে বন্দী হওয়া পাকিস্তানের ট্রেন, কলকাতায় প্রথম চলা মেট্রো রেল, বাংলায় প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ, কিংবা বাংলার বুকে চলা শেষ স্টিম ইঞ্জিন, শিলিগুড়ি থেকে দার্জিলিং চলা প্রথম টয় ট্রেন, এরকম হাজারো জিনিস দিয়ে সাজানো একটি রেল মিউজিয়াম, বাংলার সবথেকে বড় রেল মিউজিয়াম। শীতের ছুটিতে বাঙালির ভ্রমণে নতুন ডেস্টিনেশন চিড়িয়াখানা, ইকো পার্ক কিংবা ভিক্টোরিয়া তো অনেক ঘুরলেন। এবারে শীতের ছুটিতে বাড়ির বাচ্চাদের নিয়ে এই মিউজিয়ামে আসুন। ভারতীয় রেলের পুরনো দিনের এই সমস্ত রেল, কোচ এবং বিবর্তন দেখে বাড়ির বাচ্চারা যেরকম আনন্দ পাবে, সেই সঙ্গে আপনারাও ছুঁয়ে দেখতে পারবেন পুরনো ইতিহাসকে। কোথায় এই মিউজিয়াম, কিভাবে আসবেন, কি কি ঘুরে দেখবেন, কত খরচ হবে, সেই সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি প্রিয়ব্রত। বাঙালি পথিক চ্যানেলের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের ঠিক সামনে। আজ আমরা যাব হাওড়া রেল মিউজিয়াম দেখতে। হাওড়া স্টেশনের সামনে থেকে এই সোজা রাস্তা চলে গিয়েছে হাওড়া রেল মিউজিয়ামের দিকে। আপনারা যদি হাঁটতে না চান, তাহলে আপনারা ওলা বা উবের করে নিতে পারেন। খুবই অল্প পথ, সেই কারণে আমি হেঁটেই যাচ্ছি। সামনের এই সোজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে এলাম। এরপর এই বিশাল জলের ট্যাঙ্কের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, এই সোজা রাস্তা দিয়ে আমাদের আরো কিছুটা আগিয়ে যেতে হবে। ডান দিকে হাওড়ার ডিভিশন রেলওয়ে ম্যানেজার অফিস, এর সামনে দিয়ে আমাদেরকে যেতে হবে হাওড়া রেল মিউজিয়ামের দিকে। সোজা রাস্তাটা এইভাবে ঘুরে গেছে। রেলের অফিসের ঠিক পাশেই রয়েছে আমাদের বাংলার সবথেকে বড় রেল মিউজিয়াম, হাওড়া রেল মিউজিয়াম। মিউজিয়ামের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে মিউজিয়ামের সময় এবং এন্ট্রি ফি লেখা রয়েছে। এটি মিউজিয়ামের টিকিট কাউন্টার। এখান দিয়ে আপনাদের মিউজিয়ামে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে রেলের মিউজিয়ামে প্রবেশ করলাম। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হলো। গেট দিয়ে ঢোকার পর এখানে প্রথমেই শ্রমশক্তির একটি প্রতীক রাখা রয়েছে। রেলের বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে এই জিনিসটি করা হয়েছে। এছাড়াও এখানে ফুলের বাগান খুব সুন্দর করে সাজানো হয়েছে। শীতের রোদ্দুর গায়ে মেখে এই স্থান ঘুরতে আপনাদের খুবই ভালো লাগবে। গেট দিয়ে ঢোকার পরেই প্রথমেই আপনারা দেখতে পাবেন রেল মিউজিয়ামের ম্যাপ। স্ক্রিন পজ করে আপনারা চাইলে এই ম্যাপটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে কোথায় কি রয়েছে তার সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে এই ম্যাপে। আর এই ম্যাপের ঠিক উল্টো দিকেই রয়েছে এই রেলের প্রথম মিউজিয়ামটি। আসুন আসুন আপনাদের এই সমগ্র রেল মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাই এবং কি কি এখানে রয়েছে সেই সমস্ত কিছু বলি। এখানে হল অফ ফ্রেম করা হয়েছে এবং হল অফ ফ্রেম করে খুব সুন্দরভাবে রেলের যে শুরু সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ইভলিউশন অফ লোকোমোটিভ, ইভলিউশন অফ ক্যারেজ এবং ইভলিউশন অফ ওয়াগন, এই জিনিসগুলি অর্থাৎ ভারতীয় রেলের ইঞ্জিন, লোকোমোটিভ এবং মালগাড়ির যে রেক, তার যে বিবর্তন, সেই বিবর্তনের ইতিহাস এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। কিভাবে তার বিবর্তন হচ্ছে, কিভাবে জিনিসগুলি বদলাচ্ছে, সেই সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ভারতীয় রেলের যে ইঞ্জিনটি আপনারা দেখছেন, এটি একটি মিটার গেজ লোকোমোটিভ ইঞ্জিন। 10.65 টন এক্সেল লোড এবং নিতে পারে। আর এই ইঞ্জিনটির আনুমানিক ওজন 8,500 কেজি। বাষ্পচালিত এই রেল ইঞ্জিন ভারতীয় রেলের এক অনন্য ইতিহাসকে তুলে ধরছে। সেই সময় তখনকার দিনে রেল ইঞ্জিন কিরকম ছিল তার একটি জ্বলন্ত উদাহরণ এই মিউজিয়াম। ইঞ্জিনটির মডেল নাম্বার WR131। আসুন একটু উপরে উঠি, দেখি ভিতরে তখনকার দিনে রেলের মিউজিয়াম কিরকম হতো। আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এটি তখনকার দিনে লাক্সারি কেবিন। এরকম বসার ব্যবস্থা থাকতো কাঠের চেয়ারে। চায়ের কাপ দেখতে পাচ্ছি। খুবই এলাহি আয়োজন।
এই পাশে রয়েছে সরু বারান্দা, সেই সময় রেলের বাথরুম এখানে। আর বারান্দা দিয়ে আরো আগিয়ে গেলে এক একটা রেলের কম্পার্টমেন্ট, ভিতরে রেলের এরকম বিভিন্ন পুরোনো দিনের চিত্র, সেই সময় লোক কিভাবে রেল যাত্রা করতো সেই চিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি কেবিন, কেবিনের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং টেবিল রয়েছে, অর্থাৎ এটি একটি ডিনার কক্ষ। আর এই ভিতরটা হচ্ছে রেলের বারান্দা কামরা, আর এটি হচ্ছে রেলের কক্ষ তখনকার দিনে। এগুলো সব প্রাইভেট কেবিন ছিল। সেই সময় রেলে ফ্রিজেরও ব্যবস্থা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখন ভারতীয় রেলে এসব কিছুই নেই, কিন্তু তখনকার দিনে লাক্সারি ট্রেনে ফ্রিজের ব্যবস্থা ছিল। আর তার পাশেই রয়েছে কেবিন, রেলের কেবিন। এখানেও একটা সিটিং কেবিন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওপরেও কেবিন, আপার এবং লোয়ার বার্থ দুটো বার্থ, মিডিলে কোনো বার্থ সে সময় ছিল না। আর এটি সম্ভবত সেই সময় রান্নাঘর বা রন্ধনশালা হিসেবে ব্যবহৃত হতো। এবার একটু রেলের ইঞ্জিনের ভেতরে যন্ত্রাংশগুলো আপনাদের দেখাই। সেই সময় বাষ্পচালিত ইঞ্জিনে রেলের যন্ত্রাংশ কিরকম ছিল তার একটা অসাধারণ নমুনা আপনারা দেখতে পাবেন এখানে। কোচের নাম্বার 3403, ভারতীয় রেল। সেই সময় রেলের চাকাগুলো একবার শুধু লক্ষ্য করুন, কি বিশাল বিশাল চাকা। এবং আমরা ঠিক পুরোনো দিনের সিনেমাতে যেরকম দেখেছি, অর্থাৎ আগে থেকে অ্যাক্সেল দিয়ে চাকাগুলো ঘোরানো হতো, সেই নিদর্শন এখানে। বাঁদিক থেকেও ট্রেনটা একই রকম ভাবে সুন্দর, খুব সুন্দর দেখতে লাগছে এই ট্রেনটা। উল্টো দিক থেকে আমরা দেখি ভিতরে কিছু নতুন কিছু দেখতে পাওয়া যায় কিনা। বাথরুমটা ওখান থেকে ভালো বোঝা যাচ্ছিল না, এখান থেকে রেলের বাথরুমটা খুব ভালো বোঝা যাচ্ছে। এই লাক্সারি কেবিন, কেবিনের ভিতরটা হয়তো আলোর রিফ্লেকশনের জন্য আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। এটি আরেকটি টয়লেট, রেলের টয়লেট সেই সময়। এই হচ্ছে ডাইনিং টেবিল, ডাইনিং এরিয়া। সেই সময় যাত্রীরা ডাইনিং এরিয়ায় বসে খাবার খেতেন। তার পাশে এখানে খাট, এটা একদমই আনএক্সপেক্টেড। মানে আমি তো আশাই করিনি যে রেলে খাট থাকতে পারে। তখনকার দিনে রেলে এরকম খাট থাকতো। ভারতীয় রেলে যে কোনো সময় খাট ছিল এ তথ্য আমার একদমই অজানা ছিল। আপনারা কি জানতেন? যদি জানতেন তাহলে কমেন্ট করুন, কমেন্ট করে আমাকে বলুন যে আপনারা জানতেন কিনা। এরপর আমি আপনাদের যে ট্রেনটি দেখাচ্ছি, এই ট্রেনটি 1889 সালে তৈরি স্টিম ইঞ্জিন, ন্যারো গেজের স্টিম ইঞ্জিন। এই ট্রেনটির একটি অনন্য ইতিহাস রয়েছে। ট্রেনটির ট্র্যাক মাত্র 2 ফুট চওড়া, ন্যারো গেজের স্টিম ইঞ্জিন 798B। এবং এই ট্রেনটি সেই সময় শিলিগুড়ি থেকে দার্জিলিং যেত। ট্রেনটির নাম ছিল কাঞ্চনজঙ্ঘা। 1 কোচের এই ট্রেন, এই ট্রেনটি সেই সময় চলাচল করত। সম্পূর্ণ কাঠের তৈরি এই ট্রেন। গোটা ট্রেনটি জানলা দিয়ে ঘেরা, যাতে দর্শকরা পাহাড়ি পথের অনন্য সৌন্দর্য উপভোগ করতে পারে। এবং ট্রেনটি সিটগুলি পিছন দিকে, অর্থাৎ যাত্রীরা পিছন অভিমুখে থাকলে খুব সুন্দরভাবে যাতে দেখতে পারেন পাহাড়ের অপূর্ব দৃশ্য। ট্রেনের এই হচ্ছে সেই ট্রেন লাইন, মাত্র 2 ফুট চওড়া ন্যারো গেজ ট্রেন লাইন। এবং বাষ্পচালিত এই রেলের ইঞ্জিন এবং কামরা, সেই সময় শিলিগুড়ি দার্জিলিং রুটে চলা সম্ভবত প্রথম ট্রেন এটি। এবং নিঃসন্দেহে বাচ্চাদের যেরকম এই পুরনো ট্রেন দেখতে পেয়ে, এত কাছ থেকে ট্রেন দেখতে পেয়ে ভালো লাগবে, আপনারাও এক ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন। আসল ট্রেনগুলির সঙ্গে রেলে বিভিন্ন সময়ে ব্যবহৃত বিভিন্ন ইঞ্জিন এবং কামরার কিছু মিনিয়েচার মডেলও রাখা রয়েছে এই মিউজিয়ামে। এক এক করে আমরা সেই সমস্ত মিনিয়েচার মডেলগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। পুরোনো দিনের রেল সম্পর্কে এই মিনিয়েচার মডেলগুলি থেকেও কিছু ধারণা আপনারা পাবেন।
আর এর পাশে রয়েছে ব্রডগেজ ইন্সপেকশন ক্যারেজ, অর্থাৎ সেই সময় এই ট্রেনটি করেই রেলের আধিকারিক বা উচ্চপদস্থ অফিসাররা রেল লাইন পরিদর্শনে যেতেন। তারই একটি কোচ। এই কোচটিও সম্পূর্ণ কাঠের তৈরি। এখানে ভার্টিক্যাল বয়লার রয়েছে, তারপর ফার্স্ট টিউব বয়লার, সেই সময় টিউব বয়লার কিরম ছিল, ল্যানচেস্টার বয়লার কিরম ছিল, ডবল লাইন পালি হরাইজন্টাল বয়লার, বিভিন্ন বয়লার যেরকম ছিল সেগুলিরই রেপ্লিকা করে রাখা হয়েছে বা ক্ষুদ্র সংস্করণ করে রাখা হয়েছে। হাওড়ার এই রেল মিউজিয়ামে আমি এই প্রথমবার এলাম, আর ঘুরে দেখছি খুব সুন্দর লাগছে। আপনাদেরও দেখাচ্ছি আপনারা এখানে এলে কি কি দেখতে পাবেন। এখনো ঘোরা অনেক বাকি, চলুন দেখি আরো কি কি দেখার আছে। আমরা সামনে এগিয়ে এলাম। আচ্ছা, এই দিকে দেখুন টয়লেট যাওয়ার রাস্তা, আর এখানে টয় ট্রেনের রেল লাইন রয়েছে। টয় ট্রেন কি চলে? আমি এখনো অবধি এসে থেকে কিন্তু টয় ট্রেনের দেখা পাইনি। চললে তো অবশ্যই চাপবো এবং আপনাদেরও দেখাবো। এক ধার থেকে ঘোরা শুরু করি। হল অফ ফেম আমরা এই মুহূর্তে দেখলাম। হল অফ ফেম দেখে এখানে ই ক্লাস প্লেন বিয়ারিং হুইল, বিভিন্ন সময় রেলের চাকা কিরকম ছিল ছোট থেকে বড় সেগুলি এখানে রাখা রয়েছে। খুব সুন্দর সবুজে সাজানো বাগান। শীতের রোদ্দুরে ঘুরতে দারুণ লাগবে। চলুন আমরা এই পথে যাই। যে টয় ট্রেনের লাইন রয়েছে সেই বরাবর আমরা ঘুরছি। সোজা আমরা আগিয়ে এলাম। আগিয়ে আসার পর এখানে আরো একটি বিল্ডিং দেখতে পাচ্ছি, ঠিক যেন পুরোনো দিনের কোনো স্টেশন। তার আদলেই এই বিল্ডিংটি করা হয়েছে। আসুন দেখি এখানে কি কি রয়েছে। এটি হচ্ছে টয় ট্রেনের স্টেশন, হাওড়া স্টেশন। উপরে আপনারা দেখতে পাবেন হাওড়া স্টেশনের আদলেই এখানে টয় ট্রেনের স্টেশনটি করা হয়েছে। এখান থেকেই টয় ট্রেন ছাড়ছে। এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বাড়ির বাচ্চারা বড়রা সবাই এই টয় ট্রেন ঘুরে দেখতে পারবেন। আর এই হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। এখানে 30 টাকা টিকিট মূল্য, 3 বছরের ঊর্ধ্বে। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো ভাড়া লাগবে না। টয় ট্রেনে আমরা চড়বো এর পরে। আগে আমরা মিউজিয়ামটা পুরো ঘুরে দেখি। আচ্ছা, এই যে হাওড়া স্টেশনটি করা রয়েছে, এর ভিতরে রেল যে অপারেট করা হয় বা ভারতীয় রেল যে চালনা করা হয় তার যে বিভিন্ন সেকশন থাকে বা বিভিন্ন বিষয় থাকে, সেটি একটি মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রেল লাইনের মডেল, ওভারব্রিজ বা ফুট ব্রিজের মডেল, স্টেশন, তারপরে রেল গেট, এই সমস্ত কিছু দেখানো হয়েছে, ব্রিজ এগুলি। এরপরে ভারতীয় রেলের বিভিন্ন সময়ের পুরোনো দিনের কিছু চিত্র এখানে রয়েছে। এখানে পুরনো হাওড়া রেল ইয়ার্ডের ছবি রয়েছে, তার পাশে হাওড়া স্টেশন, সেই সময়ে ট্রেনে কিরকম ভিড় হতো, হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে সেই সময়কার একটি চিত্র এখানে রয়েছে। হাওড়া ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন ইনিশিয়াল স্টেজ, একদম শুরুর দিকে হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে যখন, সেই সমস্ত দুষ্প্রাপ্য ছবি এখানে সাজানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশে হাওড়া স্টেশনের একটি মডেল রয়েছে, এটা তখন দেখা হয়নি। ও, তার আগে উপরে এই পুরনো ঘড়িটাকে দেখুন। ঠিক হাওড়া স্টেশনে এরকম একটি ঘড়ি আছে। কোথায় আছে আপনারা জানেন? জানলে কমেন্ট করে বলুন তো। আর এখানে হাওড়া স্টেশনের একটি মিনিয়েচার মডেল করা হয়েছে সমগ্র স্টেশনটিকে। এর পাশে পুরোনো দিন আগেকার দিনে যে হাতে করে লেভেল বা লাইন চেঞ্জের ব্যবস্থা ছিল তার একটি ছোট্ট মডেল এখানে দেখতে পাচ্ছি। এখানেও পুরোনো দিনের কিছু ছবি রয়েছে। মহাত্মা গান্ধী, আমাদের সবার প্রিয় নেতাজি, বিভিন্ন সময়ে রেলে যারা এসেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ ট্রেন যাত্রায় সেই ছবিও এখানে রাখা রয়েছে শয়ন শায়িত অবস্থায়।
কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম পুরী গিয়েছিল যে লোকাল ট্রেন, সেই ট্রেনের ছবি এখানে রয়েছে। তার উপরে প্যাসেঞ্জার ট্রেন, ইস্টার্ন রেলে 1940 সালের প্যাসেঞ্জার ট্রেন কিরকম ছিল তার একটি ছবি। 1879 সালে রেলের হেডকোয়ার্টার ইস্টার্ন রেলের অর্থাৎ এই হাওড়া স্টেশনে কিরকম ছিল তার একটি ছবি রয়েছে। এরপর এর পাশ দিয়ে হাওড়া স্টেশনের আদলে এই যে মিউজিয়ামের অংশটি আপনারা দেখলেন এই মুহূর্তে, এই মিউজিয়ামটিতে একটি খুব অদ্ভুত জিনিস দেখতে পেলাম, আপনাদের দেখাই। এই জিনিস আমি তো আগে কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা কমেন্টে বলুন। ঠিক এই যে ঘড়িটি রয়েছে, এই ঘড়িটির উল্টো দিকেই রয়েছে 1930 সালে কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপে ব্যবহৃত হতো একটি সিলিং ফ্যান। কাঠের তৈরি সিলিং ফ্যান, 4 ব্লেডের। এরকম সিলিং ফ্যান আমি কিন্তু আগে কখনো দেখিনি। আপনারা যদি আগে দেখে থাকেন কমেন্ট করে অবশ্যই বলবেন। পুরো সিলিং ফ্যানটি কাঠের তৈরি এবং বিশাল 4টি ব্লেড রয়েছে এই সিলিং ফ্যানটিতে। স্টেশনের ঠিক সামনেই এই যে মডেল করা রয়েছে, এখানে রয়েছে টয় ট্রেন। এই যে টয় ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগছে তোদের? ভালো, একদম ভালো। আমাদের খুব ভালো লাগছে। এই টয় ট্রেনে চেপে কিরম লাগছে? দারুণ দারুণ। এই ফার্স্ট টাইম মিউজিয়ামে এলাম। কি নাম? সৃজন নিয়োগী। কোথা থেকে আসছে? চুচুড়া। চুচুড়া, বাবা অনেক দূর থেকে। চুচুড়া থেকে। তুমি? বিরাজ নন্দী, চুচুড়া। চুচুড়া থেকে। সবাই কি বন্ধু একসাথে? হ্যাঁ। টয় ট্রেন ছাড়বে, আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেন ছাড়বে এখনই। আসুন আপনাদের সেই অভিজ্ঞতা দেখা। বাচ্চারা কিন্তু দারুণ আনন্দ পাবে এই টয় ট্রেনটা দেখে। $30 এই মাঠ বরাবর 1 রাউন্ড ঘোরাবে, আমি যতটুকু জানলাম। ঘুরে এসে আবার এখানেই নামিয়ে দেবে। এছাড়াও এখানে নাগরদোলনা রয়েছে এবং একটি ভারতীয় রেলের মনুমেন্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি। টয় ট্রেন ছাড়াও বাচ্চাদের জন্য এখানে রয়েছে একটি নাগরদোলনা, আর এই নাগরদোলনার ঠিক পাশেই রেলওয়ের একটি স্তম্ভ করা হয়েছে। আসুন আমরা এই স্তম্ভটা ঘুরে দেখি। রেলের বিভিন্ন সময়ের ইতিহাস এই স্তম্ভের গায়ে সুন্দর করে লেখা হয়েছে। হাওড়া রেল মিউজিয়ামে ঘুরে বেড়াচ্ছি, আর এই মুহূর্তে টয় ট্রেনের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগছে, বেশ শান্ত নিরিবিলি, এক অন্যরকম স্বাদ পাচ্ছে। এখানে বসার জায়গা রয়েছে, টয়লেট রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, সমস্ত রকম সুবিধা রয়েছে। তবে যেটা আমি বলবো সেটা এখানে বাইরের কোনো রকম খাবার কিন্তু অ্যালাউ নেই। যদিও আমার ব্যাগ কেউ সার্চ করেনি। এখানে রেস্টুরেন্ট রয়েছে ভিতরে, আপনারা খেতে পারবেন, খুব বেশি দাম না, সেগুলো আমি আপনাদের সব দেখিয়ে দেবো। কিন্তু বাইরের কোনো রকম খাবার এখানে অ্যালাউ নেই। আরও একটি পুরনো রেলের ইঞ্জিন এখানে রাখা রয়েছে। 1915 সালে এই লোকোমোটিভটি প্রথম চলেছিল। সেই ট্রেনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এর ঠিক সামনেই রয়েছে আরও একটি রেলের ক্রেন। এই যে ওয়াচ টাওয়ারটি ছিল ঠিক তার উল্টো দিকে এই ক্রেনটি রয়েছে। কোনো কিছু খারাপ হয়ে গেলে বা কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন হলে তখন এই ক্রেনটি ব্যবহার করতে হতো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি রেল লোকোমোটিভের সামনে। এই রেল ইঞ্জিন এবং তার পিছনে থাকা কামরাটি ভারতীয় রেল মিউজিয়ামে দেখে এক অনন্য ইতিহাসের কথা জানতে পারলাম। ভারতীয় সেনার প্রবল পরাক্রম এবং পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত এই রেল ইঞ্জিনটি
আসুন ট্রেনটি আপনাদের দেখাই এবং এর ইতিহাস সম্পর্কে দু চার কথা বলি। এই যে ট্রেনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি এক অনন্য ইতিহাসের সাক্ষী। এটি কিন্তু ভারতীয় রেলের ট্রেন না, এটি পাকিস্তানের ট্রেন। তখন ছিল পূর্ব পাকিস্তান। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ চলছে। সেই সময় এই ট্রেনটি সীমানা লঙ্ঘন করে ভারতের স্থলভাগে ঢুকে পড়ে। ভারতীয় সেনাবাহিনী তৎক্ষণাৎ এই ট্রেনটিকে নিজেদের হেফাজতে নেয় এবং ট্রেনটি আটক করে। এই ট্রেনটি দীর্ঘকাল ব্যান্ডেল স্টেশনে রাখা ছিল, রেল ইয়ার্ডে। পরবর্তীকালে এই ট্রেনটিকে হাওড়া রেল মিউজিয়ামে নিয়ে আসা হয়। ভারত পাকিস্তান যুদ্ধ এবং ভারতীয় সেনার প্রবল পরাক্রম আর এক ঐতিহ্যের সাক্ষী পাকিস্তানের এই রেল ইঞ্জিনটি। সেই সময় বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। এই ট্রেনটি সাধারণত যাত্রী পরিবহনের জন্যই ব্যবহার করা হতো, কিন্তু সীমানা পেরিয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়া মাত্রই ভারতীয় সেনা এই রেলটি আটক করে। সেই রেলটি এখানে রাখা রয়েছে। 26761 HGS। এই মুহূর্তে যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই ট্রেনটি ব্যবহৃত হতো পণ্য পরিবহনের জন্য। 1922 সালে উইলিয়াম বেয়ার্ড অ্যান্ড মোর কোম্পানি এই ট্রেনটি পণ্য পরিবহনের জন্য ব্যবহার করত। ট্রেনটি মূলত কয়লা চালিত বাষ্প ইঞ্জিন। ঠিক তার পাশেই রয়েছে আরও একটি রেল ইঞ্জিন, WAM-1 20202। ভারতীয় রেলে প্রথম ব্যবহৃত এসি ইলেকট্রিক লোকোমোটিভ রেল ইঞ্জিন এটি। 1959 সালে এই ধরনের ইঞ্জিন তৈরি হয়। এই ইঞ্জিনটি মূলত আসানসোল ডিভিশনে ব্যবহৃত হতো। বিদ্যুৎবাহী প্রথম রেল ইঞ্জিন এটি সেই সময়। তার আগে মূলত ডিজেল এবং কয়লা চালিত ইঞ্জিনই ছিল। সেটিও এখানে রাখা রয়েছে অত্যন্ত সযত্নে, এবং খুব যত্ন সহকারে এগুলোর মেনটেনেন্স করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ট্রেন, নতুন এবং পুরনোর এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে এখানে। এই মুহূর্তে আপনাদের যে ট্রেনটি দেখাচ্ছি, এই ট্রেনটি ভারতীয় লোকোমোটিভ চিত্তরঞ্জনে তৈরি প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন। 1961 সালের 14ই অক্টোবর এই ট্রেনটি জাতির উদ্দেশ্যে প্রথম উৎসর্গ করা হয়। ট্রেনটির নাম দেওয়া হয় লোকমান্য। বয়সের ভারে আজ আর এই ট্রেন যাত্রী পরিবহন করে না, তার বদলে তার স্থান হয়েছে রেলের এই মিউজিয়ামে। এই যে ট্রেনটি আপনারা দেখছেন, এই ট্রেনটির নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, ডিজেল লোকোমোটিভ। এই ট্রেনটি 1968 সালে চিত্তরঞ্জন লোকোমোটিভে তৈরি হয়েছিল। আপৎকালীন প্রয়োজনে কোনো জিনিস পৌঁছে দিতে এই ছোট্ট রেল ইঞ্জিনটি তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারতীয় রেলে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো এই লোকোমোটিভটি। এই লোকোমোটিভটির একটি অনন্য ইতিহাস রয়েছে। সুদূর বার্মিংহাম রেলওয়েতে 1910 সালে পণ্য পরিবহনের জন্য এই লোকোমোটিভটি তৈরি হয়েছিল। এটি অন্যতম বিরল একটি নিদর্শন ভারতীয় রেলে, যা এই রেল মিউজিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দেখতে ঠিক বাসের মতন, কিন্তু এটি রেল লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং এর তলায় চাকা রয়েছে। কিছু কাঁচ ভেঙেও গেছে, বহু পুরনো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য এখানে প্রদান করা নেই, সেই কারণে আপনাদের জানাতে পারলাম না। সুদূর ইংল্যান্ডে তৈরি 30 টন পণ্য পরিবহনে সক্ষম একটি ক্রেন। ক্রেনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ক্রেনটির নাম গোথন স্টিম ক্রেন নাম্বার 301। প্রায় 30 টন পণ্য পরিবহনে সক্ষম এই ক্রেন। এটিও কিন্তু ভারতে ঔপনিবেশিক শাসনকালে রেলের যে বিস্তার হয়েছিল তার একটি অনন্য নিদর্শনের সাক্ষী। ইস্ট ওয়েস্ট মেট্রোর মাধ্যমে আজকে প্রায় গোটা কলকাতায় জুড়ে গেছে।
কিন্তু এর শুরুটা এত সহজ ছিল না। সাল 1984। বর্তমানে নেতাজি ভবন থেকে ভবানীপুর পর্যন্ত প্রথম চলেছিল কলকাতা মেট্রো। আর প্রথম চলা সেই মেট্রো রেক এই হাওড়া মিউজিয়ামে আজও সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। আমার পিছনে আপনারা যে মেট্রো রেকটি দেখতে পাচ্ছেন, কলকাতা মেট্রো রেলের ইতিহাসে যাত্রী পরিবহনের প্রথম মেট্রো রেক। আসুন রেকটি কাছ থেকে আমরা দেখি। ভারতীয় মেট্রো রেল যারা প্রতিদিন চড়েন তাদের কাছে এই রেকটি এক অনন্য নজির হয়ে থাকবে। তার কারণ এই রেকটি দিয়েই কলকাতার বুকে বলা ভালো ভারতের বুকে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল, যে মেট্রো রেল আজ কলকাতার লাইফ লাইন। 1917 সালে সুদূর ইংল্যান্ডের স্ট্যাফোর্ডে তৈরি এই স্টিম ইঞ্জিন ভারতীয় রেলে এক ইতিহাসের সাক্ষী। 1922 সাল পর্যন্ত বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত ছোট লাইনে যে ট্রেন চলতো, এই লোকোমোটিভটি চালনা করা হতো যাত্রী পরিবহনের জন্য। রেলের পাশাপাশি দুটি মুখোমুখি ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে এখানে। এই হচ্ছে সারাদিন ঘোরাঘুরির পর খাওয়া দাওয়া করবেন না তাই কি হয়? খাওয়া দাওয়ার জন্য এই মিউজিয়ামে রয়েছে এক অভিনব ব্যবস্থা, রেল কোচ রেস্টুরেন্ট। আসুন রেস্টুরেন্টের ভিতরে আপনাদের নিয়ে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় এবং তার দামের তালিকা। বিভিন্ন রকম খাবারের এখানে অপশন রয়েছে, আপনারা পছন্দ মতো খাবার খেতে পারেন। দামও মোটামুটি সাধ্যের মধ্যে। এই রেস্টুরেন্টে দু রকম ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য কিন্তু খাবারের দামের কোনো তফাৎ হবে না। বাইরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটি একটি স্টেশনের আকার করা হয়েছে, বাইরে চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে আপনারা খেতে পারেন। অথবা এই রেল কোচ, একটি রেল কোচকে রেস্টুরেন্টের আকার দেওয়া হয়েছে, এর ভিতরে বসেও আপনারা খেতে পারেন। রেল কোচ রেস্টুরেন্টের ভিতরটা দেখায়। এখানে ভিতরে এসি রয়েছে, খুবই মনোরম পরিবেশ। নিজের প্রিয়জনদের সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে পারেন। খুব সুন্দর করে রেলের একটি কোচকে রেস্টুরেন্টে রূপ দেওয়া হয়েছে। আজ সারাদিন হাওড়া রেল মিউজিয়াম ঘুরে দেখলাম, আপনাদেরও ঘুরে দেখালাম পুরো মিউজিয়ামটা। বাড়ির বাচ্চাদের নিয়ে একবার আসবেন, শীতের রোদে বেশ ভালো লাগবে এই মিউজিয়াম ঘুরে দেখতে। এই ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান সেই মতামত কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।